দোলের মাঝে বাংলাদেশ সফর করেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সে দেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে করেন যৌথ সংবাদ সম্মেলনও। বাংলাদেশের সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল তাকে। শুধু তাই নয়, রোহিঙ্গাদের নিয়েও স্পর্শকাতর ছিলেন গুতেরেস। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিয়ে কোনো কথাই বললেন না রাষ্ট্রসংঘের মহাসচিব। বৈশ্বিক ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠায় বারবার ভূমিকা নিতে দেখা গিয়েছে রাষ্ট্রসংঘকে। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব। কিন্তু বাংলাদেশে গিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিবের বক্তব্যে উঠে এলো না তার বিন্দু মাত্র। বরং বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ও মিথ্যে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি গুতেরেসের। আর তাতে রাষ্ট্রসংঘের নিরপেক্ষতা তো বটেই, প্রশ্ন উঠেছে তাদের প্রাধান্য নিয়েও। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নেমে এসেছে বিপর্যয়। এক্ষেত্রে শাসনভার নিলেও কার্যত ঠুঁটু জগন্নাথ হয়েই বসে রয়েছেন মোহাম্মদ ইউনূস। সংখ্যালঘুদের ঘরবাড়ি, মন্দির পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে হয় ভাঙচুর। এমনকি সংখ্যালঘুদের ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে করা হয় খুনও। ধর্মাচরণে বাধা দেওয়া হয় হিন্দুদের। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্মম অত্যাচার নিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব মুখ খুলবেন, প্রত্যাশা ছিল এমনটাই। কিন্তু সংখ্যালঘুদের নিয়ে শব্দ খরচ না করলেও রোহিঙ্গা মুসলিমদের নিয়ে বিশেষভাবে স্পর্শকাতর ছিলেন গুতেরেস। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দোলযাত্রার মাঝেই সামনে এসেছে একাধিক হিন্দু নিপীড়নের ঘটনা। বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে রঙের উৎসবে বাধা দিয়েছে কট্টরপন্থীরা। বাংলাদেশে উপস্থিত থেকেও এ নিয়ে কিছুই বলতে দেখা গেল না রাষ্ট্রসংঘের মহাসচিবকে। সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিয়ে একটি কথাও না বলে রোহিঙ্গাদের নিয়ে এত উদ্বেগ স্বাভাবিকভাবে রাষ্ট্রসংঘের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।